এরকম লাল লাল ব্রেড চপ একবার বাড়িতে বানিয়ে দেখুন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। প্রথমেই বেসনটা মাখানোর তারে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে বেসনটাকে মাখাতে থাকুন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিন। ঠিক এরকম হয়ে এলে 1 চামচ সাদা তেল দিয়ে বেসনটাকে আরেকবার মাখিয়ে কিছুক্ষণের তারে রেস্টে রেখে দিন। তারপর কড়ায় তেল গরম হয়ে গেলে জিরেটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিবেন কুচানো পেঁয়াজ এবং কুচানো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিবেন সামান্য পরিমাণে মৌরি এবং দিয়ে দিবেন সামান্য পরিমাণে আদা কুচানো। তারপর দিয়ে দিবেন 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই দুটো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরেকটু কষানো হয়ে গেলে দিয়ে দিবেন সিদ্ধ করে রাখা আলু। তারপর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এবং 1 চামচ বিট নুন। তারপর দিয়ে দিবেন এখানে ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপর আলুটাকে ঠিক শুকনো হয়ে গেলে আলুটাকে একটা পাত্রে তুলে নেবেন। তারপর পাউরুটির উপর আলুটাকে ভালোভাবে লাগিয়ে উপর দিয়ে আরেকটা পাউরুটিকে চেপে কোনাকুনিভাবে কেটে নেবেন। তারপর আমি যেমনভাবে বেসনের 3 দিকটাকে আগে ডুবোচ্ছি, এরকমভাবে বেসনে পাউরুটিটাকে ডুবিয়ে তেল গরম হয়ে গেলে তেলে ছেড়ে দিবেন। একটা হতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। তারপর ঠিক এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেবেন। উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ লাগবে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা দেখতে দেখতে। পরের ভিডিও দেখা যাক।